দয়া খান্দ দুই ফিরিস্তা আসেননি, এরার নাম কি দা? কিরামান মাশাআল্লাহ। এরা লেখই নানি। আচ্ছা সাহাবা বল আশা করি কইতা চাই এই দয়া খান্দর ফিরিস্তার হিসাবের মাঝে কোনো ভুল হইবনি? নিশ্চয় এরা যে হিসাব দিবা এই হিসাব তো একটা রেজাল্ট আইব। যদি আমার গুনাহ বেশি হইতে আমি গুনাহগার, যদি আমার নেকির অংশ বেশি হইতে আমি নেকগার হইলে বেহেশতি, বদকার হইলে নেকগার হইলে আর বদকার হইলে তে তো আর বিচারের দরকার নাই। মাত্তা নেই, সার্টিফিকেট মিলি গেছে, সার্টিফিকেট তে তো আর বিচারের আর বিচার কি দা? তুমি গুনাহগার, যাও দুজক। অন্যর মাঝে আমরা যত মানুষ আছি, যদি আমরা 1000 মানুষ থাকি, 1000-এর মাঝে খেল বেশটি খেল দুজকি খেল জানা নাই, আল্লাহরও কি জানা না? শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে হবা আল্লাহর জানা আছে নি? ইনো খে বাল্লা খে খারাপ কেউ যদিও জানি না, কিন্তু আল্লাহ জানা আছে নি? বেশটি খে দুজকি খে আল্লাহর হোক, আল্লাহর আল্লাহর জানা আছে তো হাসরের ময়দানে বিচারের দরকার নাই। ডাইরেক্ট ব্যস্ত দেব, ডাইরেক্ট দুজখ দেব। মাত মনে বুঝাইতে আছে, ফেস লাগাই দিলাম। হাসরের ময়দানে নবীজি ফরমাইন একগুলো মানুষের চেহারা খাল্লা হইব, একগুলো মানুষের চেহারা সুন্দর হইব। যারা চেহারা মলিন হয়ে যাইব এরা জাহান্নামী, আর যাহার চেহারা সুন্দর হয়ে যাব এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এর বাদে একগুলো মানুষের আমলনামা ডাইনা তো দেওয়া হইব, একগুলোর আমলনামা বাউয়া তো দেওয়া হইব। যারা আমলনামা ডাইনা তো এরারে জান্নাতি দেওয়া হয়ে যাব, আর যারা বাউয়া তো আমলনামা পাইব এরা বুঝিলাই তো এরা জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা, আমি এতটা কথা প্রমাণ দেওয়ার অর্থ হইল এত কিছুর বাদে আর আমার বিচারের কোনো দরকার আছে? বিচার এখন আমি শাস্তি পাই লিতাম মাতই না। আল্লাহ আল্লাহ কই লিত, আব্দুল্লাহ তোমার সব প্রমাণে মিলি গেছে, তুমি দুজকি, সুতরাং তুমি দুজখ যাও, শেষ। ইনার বিচার কি? হাসরের ময়দানে সেই সূর্যটা আইব মাতার মাত্র আধা তুজ। খুব সুখে দাহমতো নাই, জিও জিও। সেই দিন কঠিন মহা মুসিবতের দিন, লক্ষ লক্ষ বছর যেদিন ময়দানে মাসর হইব, এই দিন আল্লাহ কিতাল লাগিয়ে তো লম্বা টাইম নিবা, আর খেনেই ভাই বিচার করবা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনে তো জানোই খে বেস্তি খে দুজকি, তে খেনে আরবার বিচার করতা। জবাব দেখতা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তো আগলাই নিবা, দুজকি হল গুনাহগার হল নেকগার হল আলাদা হই যাও। আল্লাহ যখন আলাদাও করে নিবা আসরের দিন, দুজকি হল এক গালাবাদি, বেশটি হল এক গালাবাদি, দেখেন আরবার আসরের ময়দানের বিচার। আমি আব্দুল্লাহ দে আমার ব্যক্তিগত কথা কই, আসরের ময়দানের এই বিশাল অনুষ্ঠান, লক্ষ লক্ষ বছরের অনুষ্ঠান আল্লাহ টাঙ্গাইবা একটাই কারণ। এই কারণ হইল আল্লাহ সেই দিন গোটা জগতের রাজা বাদশা নবী রাসূল তামাম পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তার হাবিবর শান দেখাইবার লাগি আল্লাহ সেই সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান, নবীর আলোচনা, নবীর প্রশংসা করলে নবীর কোনো লাভ নাই। যে মানুষের নবীর প্রশংসা করব, যে মানুষের নবীর শান গাইব, যে মানুষের নবীর অনুসরণ করব, আল্লাহ ফরমাইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর ইতাআত যদি তোমরা করতে চাও, আমি আল্লাহ কইয়া দিলাম আমার হাবিবরে তোমরা অনুসরণ করো। আর আমার হাবিবরে যদি অনুসরণ করিলাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি কইয়া দেখা, যদি আমার বান্দা বান্দি হলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর গেস্তনে
মহব্বত পাইতে চায় অথবা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাইলে আপনি নবীরে যেন তারা অনুসরণ করে, আপনি নবীর লোক যেন তারা ধরে, আপনি নবীর অনুসরণ যদি তারা করিলায়, আমি আল্লাহরে পাওয়া লাগতো না, আমি আল্লাহ যাচ্ছি আমার গোলাম হলরে মহব্বত করবো। হাজিরিন, দুনিয়ায় একটা মানুষ সফল হইতে হইলে যে কয়েকটা নিয়ামতের দরকার, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বাসি বাসি সর্বশ্রেষ্ঠ নিয়ামত গুলা আল্লাহ আপনারে আমারে দান করছে। সুবহানাল্লাহ কইছে। আমার কথা বুঝই না তে কইন জানো বলে কথা বুঝছি না, তো গিয়া কথা দুয়ারের চেষ্টা। দুনিয়ায় একটা মানুষ সফল হইতে গিয়া, একজন মানুষের জীবনে সার্থক দুনিয়া আখিরাতে সফল হইতে গিয়া, জান্নাতি হইতে গিয়া যে কয়েকটা নিয়ামতের দরকার, আল্লাহ বাসি বাসি সবচেয়ে উত্তম নিয়ামত গুলা আমরারে দান করছে। সুবহানাল্লাহ। যেমন যদি আমি জীবনের জান্নাতি হইতে হয়, তাইলে প্রথমত আমি আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মখলুকাত চেয়ে আলাদা দুই জাতির মাঝে এক জাতিতে আমি হইতে। কোন জাতি? হোক জিন্নাত না হয় মানুষ। আল্লাহর রাস্তে মাতকা হোক জিন্নাত আর না হয় মানুষ। যদি আপনি জিন্নাত হন তাইলে আপনি কোয়ালিটির দিক থেকে 2 নম্বর স্তরে পড়ছেন, আর যদি আমি মানুষ হই তাইলে কোয়ালিটির দিক থেকে 1 নম্বর। কেনে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইল আদম সন্তান। জুড়ে কইন সুবহানাল্লাহ। সুতরাং এই দিক থেকে আমরারে আল্লাহ মায়া করছেন, আল্লাহর সৃষ্টির 1 নম্বর জাতি হিসাবে কবুল করছেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, একটা মানুষ কেবল মানুষ হইয়াই জান্নাতি হইতে পারত না যদি মানুষটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন না করে। আপনারা আমার কথা বুঝিয়া তাহলে একটু জবাব দেন জানো। একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় ইচ্ছা মতো চলিয়া, একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় শয়তানরে অনুসরণ করিয়া, একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় তার মনে যে বাসায় ওবায়দি চলিয়া। জান্নাতি হইতে হইলে আল্লাহর গুলামি নবীর তরিকা মতো হইতে হইব, আর আল্লাহর গুলামি নবীর তরিকা মতো হইতে গেলে আপনি যে কোয়ালিটি পড়তে হইব, সমস্ত মানব জাতির মাঝে শ্রেষ্ঠ কোয়ালিটি হইল মুমিনের জাত। সুবহানাল্লাহ। মুমিন হইলা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছেন আপনারে আমারে হইতে পারি আপনি আমি গুনাহগার, কিন্তু আমরা দাবি করি আমরা কিতা মুসলমান না, কেবল মুমিন। দয়া করে হোক আমরা কিতা, বড় করে হোক আমরা কিতা মুমিন। আর মুমিন যদি আপনি বলেন, বিশ্বাস রাখেন, জানো নবীজি ফরমাইছেন যার ভিতরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, এই মানুষ একদিন হোক 2 দিন হোক গুনার কারণে আসামি সাজিয়া হয়তো আমি জেলে যাইতে কি পারি, দুজকে যাইতে পারি, ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ আমারে সেই নিয়ামতের উসিলায় জান্নাতি বানাই। আর যেদিন আমি জান্নাতি হইব, এদিন চিরদিনের লাগি জান্নাতি হইব, ক্ষণিক সময়ের লাগি নাই, চিরস্থায়ী জান্নাতি আল্লাহ আমরা কবুল করবা। সুবহানাল্লাহ। সুতরাং এই দিক তো আমরা কয়লম 12 বড় করে কইতে হইব, কয়লম 12 মানুষ হইলাম 1 নম্বর, মানুষের মাঝে শ্রেষ্ঠ মুমিনের কাতারও আল্লাহ কবুল করছেন 1 নম্বর। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ সফল হইতে হইলে, জান্নাতি হইতে হইলে মানব জীবনে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আল্লাহ দান করছে। এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ জগৎবাসীর লাগি 104 খান কিতাব দিছিলেন, আর এই 104 খান কিতাবের 103 খান কিতাব অতীত হয়ে গেছে। সর্বশেষে আল্লাহ আপনার আমার নবী, নবিউল আম্বিয়া, রসুল কুল সরদার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানো আল্লাহ আমার নবীজির ওসিলায় আল্লাহর পুত পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ, কুরআন মজিদ রে আল্লাহ আমরার লাগি
রহমত বানাইয়া নিয়ামত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া। সুবহানাল্লাহ। মুমিন হিসাবে আমার লাগি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। না মুমিনিন জিকা উলামা হযরতে মুমিনিন, মুমিনের লাগি কুরআন রহমত। সুবহানাল্লাহ। কার লাগি কুরআন রহমত? মুমিনের লাগি। সুতরাং আল্লাহ দয়া করছে এই কুরআনটা আমারে জান্নাতে যাইবার একটা সহজ পথ আগুইয়া দিছে নি না দিছে না? সুতরাং এদিক তো আমি কইলাম বা বড় করে কথা কইলাম বা দুনিয়ার যুগে যুগে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর পাঠাইছে আপনার আমার নবী ছাড়া। সমস্ত পয়গাম্বর হলোর মাঝখানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার নবী দিয়েছেন। আর এই নবীর উম্মত আমরা রে আল্লাহ বানানির কারণে আমরা হইছি কুনতুম খাইরা উম্মাত। সুবহানাল্লাহ। আমরা হইলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। বড় করে কোয়া যাইতো না সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত। নবী যে গৌরব করছেন আমরা রেলিয়া, নবী যে গৌরব করছেন আমরা রেলিয়া কিতা বলে আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাতে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতের লাগি জান্নাতের তালা খুলিয়া দিতা না। আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই দিকটা আমরা কইলাম বার বড় করি মাতকা কইলাম বার। এইভাবে যদি আমি বার করার যাই লম্বা টাইম যাইব কি আমার মূল মকসুদ জায়গা নয় আমি মারতে চাই। আল্লাহ জগৎবাসীর হেদায়েতর লাগি, এই জগতের মানুষের হেদায়েতর লাগি যুগে যুগে নবী রাসূল পয়গাম্বর হল পাঠাইছে। প্রত্যেক পয়গাম্বর হল আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। পয়গাম্বর হল লগে কোনো মানুষের তুলনা চলে না। আল্লাহর সবচেয়ে উত্তম মানুষ হইলা তারা। সুবহানাল্লাহ। আর সমস্ত পয়গাম্বর গুলোর চেয়েও শ্রেষ্ঠ যারে হওয়া যাইব সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ এক জিনিস, সর্বশ্রেষ্ঠ আরেক জিনিস। মাতুই না স্যার? সমস্ত নবী রাসূল পয়গাম্বর হল শ্রেষ্ঠ। হক্কা সমস্ত নবী রাসূল পয়গাম্বর হল শ্রেষ্ঠ। আর আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূল হল শ্রেষ্ঠ আর আমার নবী হইলা সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আরো হওয়া যায় আমার নবী হইলা সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন আনতে পারে আমার বাইয়ে সর্বকাল বলতে কোন কাল বুঝাইছে? কোন কাল? আমরা মনে করি দুনিয়ারও কাল, আজ তনে 20 বছর আগের কাল। জি না, আমরা দুনিয়ায় যাইবার আগে দুনিয়া বানাইবার আগে আরেক কাল গেছে। মাত্তা নাই। আমরা জীবন কয়টা অধ্যায়? একটা মানুষের জীবনের অধ্যায় কয়টা? জি না, 5টা। উলামা হযরতরে জিজ্ঞান জানো একটা মানুষের জীবনের অধ্যায় কয়টা? 5টা। আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে কিয়ামত। মাত বুঝাইতে পারছি? আপনি আমি অন্য যেন বইছি ইনা বইবার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমরা সব রে এক কৌটার ভিতরে রাখলা। ইকানোর নাম হইল আলমে আরওয়াহ, রুহের জগৎ। জুড়ে কই সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল হিনে একটা সময় অতিবাহিত হইছে। আল্লাহ আছে মাথো ভাই, হিনে একটা সময় গেছেন না গেছে না? গেছে। আজ যে বাচ্চা জন্ম নেয় এই বাচ্চার রূহ আপনার আমার রূহ যেন আসিল এক জায়গাতে আছে। সুবহানাল্লাহ। সেই জগতের মাঝে সেই যে সময়টা বের করছেন ঠিকটার একটা সময় একটা কাল আছে। ঠিক না? ঠিক না? আমার নবী সেই কালের উত্তম সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এন বড় করে কইতা সুবহানাল্লাহ। আমার নবী সেই যুগের, আমার নবী সেই যুগের সর্বশ্রেষ্ঠ। আপনার দুনিয়ার জগৎ, দুনিয়ার জগতে যত যুগ গেছে প্রত্যেক যুগে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নসরুদ্দীন কিতাবের মাঝে বড় সুন্দর করে আনলেন। আল্লাহ যে সময় আদম আলাইহিস সালাম রে দুনিয়ায় পাঠাইছে,
আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাওয়ার সময় জমিনে পড়ার সাথে সাথে যে অসহায়ত্ব বোধ করতা, যে সময় জমিনে তাই নামরা, এই সময় আল্লাহ আদম আলাইহিস সালামরে সান্ত্বনা দিবার লাগি আল্লাহ প্রদত্ত ফেরেশতারে দিয়া আল্লাহ একটা আজান দেওয়াইছে। সুবহানাল্লাহ। সেই আজানের ধ্বনিটা কিতা আছে বলে আজকুর আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই দিন তো বুঝা গেছে আদম আলাইহিস সালামের সেই সময় উপস্থিত সময় হয়তো বিষয়টা পরিষ্কার হইছিল না, কিন্তু দুনিয়ার জগৎ খানতে খানতে যে সময় তাই আল্লাহর দুয়ারে হাত তুলিয়া খান্দন আরম্ভ করলা, তখন তার মনের মাঝে মাইন্ডের মাঝে স্মৃতির পাতায় বাসিয়া উঠেছিল যে আল্লাহ রূহের জগৎ আমার জান্নাত বানানোর বাদে রূহ দেওয়ার বাদে আমি যে নামটা আল্লাহর নামের লোকে দেখলাম, দুনিয়ায় যাইতে সময় যে নামটার কথা আমার খানো পৌঁছেছিল সেই নাম হইল মুহাম্মদ। অতএব আল্লাহ সেই মুহাম্মদের ওসিলা তুমি আল্লাহর কাছে দয়ার ভিক্ষা চাই। তাইলে সেই যুগ আমার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? আতক আমার নবী মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আমার নবী শ্রেষ্ঠ না? হ্যাঁ। মুসা নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? ঈসা নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? ইসমাইল নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? কোন যুগ আছে যে যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? এক কথায় দুনিয়ার যত নবী পাঠাইমু, রাসূল পাঠাইমু, পয়গম্বর পাঠাইমু, রিসালাত দিতে হইলে আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার, হে নবী রাসূলগুলোর রূহ, হে রূহ নবী রাসূলগুলোর রূহ হল তোমাদের আমি কইরাম, আমি জিকাইরাম, আমি আল্লাহ তোমাদের প্রশ্ন করলাম, যদি আমার হাবিব আমার রসুল আমি আল্লাহ পাঠাই, সেই রসুলের তুমি তাই ঈমান আনবাই আর এই রসুলরে তুমি তাই সাহায্য করবাই, এই ওয়াদা যদি তুমি তাই আজকে রূহের জগতের মিটিং আমি আল্লাহরে দিতে পারো, আমি আল্লাহ সেই ওয়াদার সাক্ষী রইব আর ও কারণে তোমাদের আমি আল্লাহ রিসালাত দান করব। এই মিটিং হইছিল কোন জায়গা? ওই যাখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখিরায়া, রূহের জগৎ। সুবহানাল্লাহ কইতা নাই? সুতরাং যত নবী রাসূল আইছেন সবার শ্রেষ্ঠ, সব আমার নবীর কাছে একটাই। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। হড়কা সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে ওগো হাবিব খুদার, তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুহা আসসালাম, আসসালাম নূরুল হুদা আসসালাম, আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সব নবী রাসূলের সরদার বানাইছে। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই তোমার উপমা, তোমার মিসাল। নবী গো, আপনি নবীর লোকে মিসাল, আপনি নবীর লোকে উপমা দেওয়ার, আপনি নবীর লোকে সমান করার দ্বিতীয় কোন জিনিস নাই। ইবাদত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে উচ্চ মুকাম আল্লাহ আপনারে দান করেছে। সুবহানাল্লাহ। রাফানা লাকা যিকরাক। আমি আপনি না আল্লাহ মাদকা ঈদ যেটা দিছেন আমি আপনি না আল্লাহ। রাফানা লাকা যিকরাক, ইকান আপনার আমার মিছিলে আল্লাহ মনে হয় কুরআন শরীফ নাযিল করছে। হ্যাঁ, আপনার আমার বুটে। হায় 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 হায়, দুনিয়ার মানুষের মিছিল দিয়া বুট দিয়া এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মন্ত্রী বানায়, আর বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সাহেব একটু লট পালট করলে আর বার মিছিল দিয়া জুতার মালাও দিলা। জানেন না জানো, আমি কইরে ব্যক্তি বিশেষ করে টার্গেট করে কইয়ার না, বাস্তবতার খাতিরে কইয়া জেলা মানুষে ইজ্জত দিতে পারে, ইজ্জত ওলা
ও কোন জায়গায় বেটা না নি আব্দুল লতিফ সিদ্দিকী হজর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে মাতিল বেটা মন্ত্রী না এমপি মানুষের জুতা দি বেটা ঠিক নি বাসা ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ইগুর নাম আছিল জর্জ ডব্লিউ বুশ ইগুর নাই হুশ আল্লাহর আল্লাহ বেউস মাতই না কিতা মাতিল আর এক মুসলমান সাংবাদিকের জুতা দি ইটা মারে ঠিক নি বালা করে বুঝিয়া জবাব দেখা দুনিয়ার মানুষে মিছিল দিয়া বত্তা উপরে দি তুলতে পারে আরবার মিছিল দিয়া মাটি তো লামাইতো নবীরে মিছিল দিয়া নবী বানাইছে হ্যাঁ আপনার আমার মিছিলে নবী হইছে নবীর ইজ্জত আপনি আমি কমাইতাম পারমু এক কথা আছে বাড়াও রাও হে কমাও রাও হে হেল গায়রা ওয়া রাফানা লাকা যিকরা আল্লাহ গায়রা আমার হাবিব আপনার শান আপনার মান আপনার আলোচনা আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার জিকির আমি আল্লাহ সমুন্নত করছি আমি আল্লাহ উপরে উঠাইছি কেমন উপরে উঠাইছি লে সৃষ্টি জগতের কিচ্ছুর লগে তুলনা চলে না সুবহানাল্লাহ আপনি নবী বেমিসাল আপনি নবীর লগে কোনো উপমা নাই দুনিয়ায় তো আপনি নবীর লগেও তুলনা নাই কবরও আপনি নবীর লগে তুলনা নাই হাসরও আপনি নবীর লগে তুলনা নাই মিজান ফুলসিরাতও তুলনা নাই জান্নাতও আপনি নবীর লগে তুলনা নাই এই নবীর শান আমরা বাড়াইছি নি বাবা আত্মা না খেয়ে বাড়াইছ আল্লাহ বাড়াইছে না আমার দেশের ভাইয়া ইনু পাগল হয়ে গেছে নবীরে টানিয়া লামাই যায় না না যে ভাইয়ে লামাইতে চাইব আল্লাহ রসুলের ইজ্জত নামতো না হে নিজের হাতে নিজের ভাবক কুড়াল মারব ওটা ঠিক নি ভাই আল্লাহর ঘরে বইয়া কইয়ার বা খেয়ে টার্গেট করি কোনো কুচা মারার অভ্যাস আমার নাই যে মানুষে আল্লাহ মানতো না আল্লাহর খুব ক্ষতি হইব না নি ভাই জি আচ্ছা কোক জানেন বর্তমান পৃথিবীত প্রায় 850-900 কোটি মানুষ আছে সারা দুনিয়ায় 900 কোটি মানুষের যদি আল্লাহরে আল্লাহ ডাকে না তে আল্লাহর পজিশন তো কিছু লামাই দিব যেমনি ভাবে জগতের কেউ আল্লাহরে মানতো না আল্লাহর কিচ্ছু হইতো না কারণ মানুষে আল্লাহর নাম না লইলে আল্লাহর কিচ্ছু আয় যায় না সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সৃষ্টি জগত আসমান জমিন যতটা আছে সবটা আল্লাহর নামের জিকির করে আপনি আমি না করলে কি আয় যায় আল্লাহর নামের জিকির করার অভাব আছে নি আল্লাহর কোটি কোটি ফেরেশতা হল এক এক সূরতে এক এক গুরু আল্লাহর নাম লইতে আছে যদি আল্লাহর নাম লইলে হইব কিতা লে যেন লইবা তান পথ সুন্দর করবা যেন লইবা তান লাভ করবা তান জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হইবা যেন আল্লাহর নাম লইতা না নিজের হাতে নিজের ভাও কুড়াল মারবা মানিচ্ছেদ মারলে একদিন মারিয়া দেখলানি না রে বাবা বুঝা উঠা ঠিক নি না ঠিক না আল্লাহ করি বুঝুন জানো ঠিক যেমনি ভাবে আল্লাহর নাম না লইলে আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহর নাম লইলেও আল্লাহর কোনো লাভ নাই ইলা কিচ্ছু নাই যে আল্লাহর নাম লইলে আল্লাহর পজিশন বাড়বো জি না আল্লাহ আল্লাহ সুজা কথা আল্লাহ আল্লাহ আল্লাহর পজিশন বাড়াইবার কমাইবার কোনো ক্ষমতা খেল যেন লইবা এমকি তৈব বলে যেন লইবা এই তান পজিশন বাড়াইবা ঠিক তেমনি ভাবে নবীর শান নবীর মান নবীর আলোচনা নবীর প্রশংসা করলে নবীর কোনো লাভ নাই যে মানুষের নবীর প্রশংসা করব যে মানুষের নবীর শান গাইব যে মানুষের নবীর অনুসরণ করব আল্লাহ ফরমান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহর ইতাআত যদি তোমরা করতে চাও আমি আল্লাহ কইয়া দিলাম আমার হাবিবরে তোমরা অনুসরণ করো আর আমার হাবিবরে যদি অনুসরণ করিলাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনি কইয়া দেখা যদি আমার বান্দা বান্দি হলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহর গেস্তনে মহব্বত পাইতে চাই
অথবা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাইলে আপনি নবীরে যেন তারা অনুসরণ করে, আপনি নবীর লোক যেন তারা ধরে, আপনি নবীর অনুসরণ যদি তারা করিলায়, আমি আল্লাহরে পাওয়া লাগতো না, আমি আল্লাহ যাচ্ছি আমার গোলাম হকলরে মহব্বত করবো। তাইলে নবীরে দেখাইয়া দিছেন খে বড় গাড়ি কাকে নবীর শান গাইলে খে খুশ আল্লাহ খুশ। এটা আমার কেউ জিকায় নবীর শান হতো থাকা বলে ভাই নবীর শান দিয়া তো জগৎ নবীর শান দিয়া জগৎটা আল্লাহ জগৎটা সৃষ্টি করছে আমার নবীর শান দেখাই ভাই সুবহানাল্লাহ কইতা নাই। আপনার আমার মাথার দুঃখে না বাবাইকা আমি আরো শক্ত করি কই কোনো মানুষের বলে যদি মানে না তখন জানো বলে কিয়ামতের ময়দানের বিচার যে নইব মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিনের মালিক কে আল্লাহ। আসরের দিন বিচার করবে না নি আপনি আমি উঠতাম না তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উঠা লাগবে নি মাথকা উঠা লাগবো না ইলাকেও আছেন বলে বাসা আঞ্জা করে দরিয়া উঠি রইব আমি আইতে ইজাজুল জিলাতিল যা আছে সব তা উলট পালট হয়ে দিব ওয়াখরাজাতিল আরদু আসকালা দিকাকা মাটির নিচে তো নে ফিফড়া জেলা বারুইয়া ওলা সব বারুনি শুরু আওয়া লাগবে তো হাসরের ময়দানে উঠা এদিন আল্লাহ বিচার করতা দয়া করে এদিন আল্লাহ কিতা করতা আল্লাহ বিচার করতা বাল্লা করি এর আগে আপনারা বিচার করতে হইব আপনারা এক বিচার ও মুহূর্তে এক বিচার করতে হইব এর বাদে আপনি আল্লাহর বিচারে যাইব আশা করি কক্ষা চাই না কিবারে ইমানদারি সহিত কইন জানো অন্যর মাঝে আমরা যত মানুষ আছি যদি আমরা 1000 মানুষ থাকি 1000-এর মাঝে খেল বেশটি খেল দুলো কি খেউ জানা নাই আল্লাহরও কি জানা না শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে খবা আল্লাহর জানা আছে নি কিন্তু খে বাল্লা খে খারাপ কেউ যদিও জানি না কিন্তু আল্লাহর জানা আছে নি বেশটি খে দুজকি খে আল্লাহর 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 জানা আছে তো হাসরের ময়দানে বিচারের দরকার নাই ডাইরেক্ট ব্যস্ত দেব ডাইরেক্ট দুজখ দেব মাত মনে বুঝাইতে আছে ফেস লাগাই দিলাম দয়া খান্দ দুই ফিরিস্তা আছেন এরার নাম কিদা কিরামান মাশাআল্লাহ এরা লেখই নানি এরা লেখই নি যাব কই ডাইনর খান্দর এন কিতা লেখই নেকির আমলগুলা লেখিয়ে রাখেন বাবুরে দেখেন জানো আমরা এলাকাতে বেটার গপুন ছিলাম আসামিসে জানি না হে বেটা উঠিয়া কইছি মেসা ভাষাও বাবুর খান ধরে গুণা লেখেন বলে গুণা লেখেন বলে আর খাইছো না আর লেখতা নাই লেখিতা কস বেটা বলে ওই ডেইলি যাই কি যাত্রা গান বিভিন্ন গুনার খান সকাল উঠিয়া আর কিয়র নমাজ আর কিয়র গীতা গিয়া আস্তা দিন বন্ধ দানুন খাটি ওখান তো দেখি আর আমি দুজক যাই নাকি মেসা খাইল তো নে আর ফিরিস্তা লেখতা নাই তান খাম বাট্টি করুন বলে কিলা বাট্টি করবে অন্য দিন দানর বার বই দয় খান দে আইস্তলে খালি বাউ খান তো লইমু আর মুঠ 8 মুঠির জায়গা 15 মুঠ লইছে বাঙ্গর যাত্রায় ফিরিস্তার খাম বাট্টি কি জাত আখল মন বুঝাই নি। আচ্ছা সাহেব বল আশা করি কইতা চাই এই দয়খান্দর ফিরিস্তার হিসাবের মাঝে কোনো ভুল হইবনি নিশ্চয় এরা যে হিসাব দিবা এই হিসাব তো একটা রেজাল্ট আইব যদি আমার গুনাহ বেশি হইতে আমি গুনাহগার যদি আমার নেকির অংশ বেশি হইতে আমি নেকগার হইলে বেহেশতি বদকার হইলে আতকা নেকগার হইলে আর বদকার হইলে তে তো আর বিচারের দরকার নাই মাত্তা নেই সার্টিফিকেট মিলি গেছে সার্টিফিকেট তো আর বিচারের আর বিচার কি দা তুমি গুনাহগার যাও দুজক ওলা নাই কথা কয়বার যাইবা তো কয়বার যাওয়ার বাদে 3 প্রশ্ন হইব ফিরিস্তা ইয়া প্রশ্ন করবা রব কে দিন কিতা ওই এন্ডে সিননি নবীরে দেখাইয়া কইবা 3 কথার জবাব যেন দিলাইবা
এন্ডে হুনাইয়া দেওয়া হইব নাম কা নামকাল আরুস বিবাহর দুলহা দুলহি বরজাত জোর স্বামী স্ত্রী বাসর রাত্রিতে যেলা ঘুমায় ওলা খুশি হইয়া ঘুমাইতা তুমি জান্নাতি সুবহানাল্লাহ তাইলে তো বুঝা গেল কয়বরর সোয়ালের উপরেও জান্নাতি জাহান্নামী আছে মাতো কয়া তেরবার হাসরে গিয়া বিচার কি জবাব দিতে হইব আগে কইছে বিচার করতে আপনারা হাসরের ময়দানে নবীজি ফরমাইন একগুলো মানুষের চেহারা খাল্লা হইব একগুলো মানুষের চেহারা সুন্দর হইব যারা চেহারা মলিন হয়ে যাইব এরা জাহান্নামী আর যাহার চেহারা সুন্দর হয়ে যাব এরা জান্নাতি সুবহানাল্লাহ এর বাদে একগুলো মানুষের আমলনামা ডাইনা তো দেওয়াইব একগুলোর আমলনামা বাউয়া তো দেওয়াইব যারা আমলনামা ডাইনা তো এরারে জান্নাতি দেওয়াই দিব আর যারা বাউয়া তো আমলনামা পাইব এরা বুঝিলাই তো এরা জাহান্নামী হয়ে গেছে আচ্ছা আমি এতটা কথা প্রমাণ দেওয়ার অর্থ হইল এত কিছুর বাদে আর আমার বিচারের কোনো দরকার আছে বিচার এখন আমি শাস্তি পাই লিতাম মাতই না আল্লাহ আল্লাহ কই লিতা আব্দুল্লাহ তোমার সব প্রমাণে মিলি গেছে তুমি দুজকি সুতরাং তুমি দুজক যাও শেষ ইনার বিচার কি মাত্তা না এর বাদে আরো রইছে বহুতটা ও বলো গিয়ালে নিজানে আন টাঙ্গাইবা ফাল্লা নেকি তুলবা গুনাহ তুলবা নেকির ফাল্লা বার জান্নাত গুনার ফাল্লা বার জাহান্নাম মাতই না দিন ইনার বিচার কি অতটার বাদে বিচার কি আর এই বিচার কি দেয় একদিন দুই দিনের বিচার না মাত্তা না আসরের ময়দানের বৈঠক এটা মনে খুব সংক্ষিপ্ত দুনিয়ার জমিনের 50,000 বছরে ময়দানে মাশরের একদিন আরো আস্তে হোক সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের কত হাজার বছরে আসরের ময়দানের একদিন শাহজালাল সাহেব দুনিয়াতে যাওয়ার কতদিন হয়েছে 800 বছর কতদিন আমার নবী দুনিয়াতে যাওয়ার কত বছর হয়েছে 1,500 1450 বছর কত বছর 1450 হয়েছে না আবার 3 বছর বাকি রয়েছে মনে ওলা মনে এটা ধরি লাগতা 1,500 বছর মাতই না সাহেব 1500 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে গেছেন কতদিন বলে প্রায় 4,500 বা 5,000 বছর এর আগে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে গেছেন কতদিন বলে প্রায় 11,000 বছর আগে আদম আলাইহিস সালাম তো এই পর্যন্ত প্রায় মানুষ বসতি 11 থেকে 15,000 বছরের ইতিহাস এর আগে মানুষ দুনিয়ায় আসলাও না মাত মনে হয় বুঝাইতে পারে তো সারা মানুষে মিলাইয়া আইসলা মাত্র 2 জন বর্তমানে আছেন 950 850 900 কোটি মাতই না আর গেছেন কত হাজার কোটি আর মিছিল দিরাই গুনতে আরো কত হাজার কোটি আইতা কোন মাতই না দে মাত বুঝেন না ভাই রোজ জগতে আরো কত যে মিছিল দিরা আইবার লাগে সারা আইবা যাইবা সপ্তাহ বাদে হাসরের ময়দান হইব সারা মিলাইয়াও দেখা যায় হইছে আবো 15,000 বছর আর কিয়ামতের ময়দানের একদিন হইব 50,000 বছর আর জুরে কইতা নাই সুবহানাল্লাহ সেই 50,000 বছরের একদিন করি করি হাজার হাজার নাই লক্ষ লক্ষ বছর যাইবা হাসরের ময়দানের বিচার মাত বুঝরানি যা খুব সুখে থাকবো আমরা হৌর বাড়ি গিয়া দামান্ডে দিলা টেঙ্গর উপরে বা তুলিয়া মুরুক আর বুনা খাই না আর খালি ফুর্তির গপ করে নো লাশরের দিন ফুর্তি করবা জিয় জিয় তো ইচ্ছা মতো মেসির দং ধরো মেসির ডিজাইনে চলবা যুবক নেইমারের ডিজাইন লিয়া চলো মাতই না ওলা নাইলি ড্যান্সারের ডিজাইন লিয়া চলো ক্রিকেটারের ডিজাইন লিয়া চলো মাইকেল জ্যাকসনের ডিজাইন লিয়া চলো যা জেলা জানে কয় খাও দাও ফুর্তি করো যেটা মনে চায় ওটা করো না চলো ভাই চলো চলো লেফটিনে বইয়া বিড়ি টানো
মানে ইলা শুকর টানার ভাইটা আছে বাবা, আমার দেশে এটা মুসলমান আছে, গালিয়াই বা আপনারা আমারে। সেই কঠিন মহা মুসিবতের দিন আজকের সূর্য প্রায় 14 কোটি না কত লক্ষ মাইল দূর। বৈজ্ঞানিক হলে কতটা হয় না রিবা, কত কোটি কত লক্ষ মাইল দূর আজকের সূর্য। হৌ সূর্য তাপ মাটি পড়িয়ালে গরমে জান বাঁচে না, সৌদি আরব গেলে খালি ভাবে আটা যায় না। হৌ সূর্যর লাগি ভাড় উঠিয়ালে গোত্র আগুন ধরি দে। হাসরের ময়দানে সেই সূর্যটাই মাতার মাত্র আধা টুকু। খুব সুখে তাহমতো নাই জিও জিও। সেই দিন কঠিন মহা মুসিবতের দিন, লক্ষ লক্ষ বছর যেদিন ময়দানে মাসর হইব, এই দিন আল্লাহ কিতাল লাগিয়ে তো লম্বা টাইম নিবা আর খেনেই ভাই বিচার করবা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনে তো জানোই খে বেস্তি খে দুজকি তে খেনে আরবার বিচার করতা। জবাব দেখতা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তো আগলাই দিবা, দুজকি হল গুনাহগার হল নেকগার হল আলাদা হই যাও। আল্লাহ যখন আলাদাও করে নিবা আসরের দিন, দুজকি হল এক গালাবাদি, বেশটি হল এক গালাবাদি, দেখেন আরবার আসরের ময়দানের বিচার। আমি আব্দুল্লাহ দে আমার ব্যক্তিগত কথা কই, আসরের ময়দানের এই বিশাল অনুষ্ঠান, লক্ষ লক্ষ বছরের অনুষ্ঠান আল্লাহ টাঙ্গাইবা একটাই কারণ। এই কারণ হইল আল্লাহ সেই দিন গোটা জগতের রাজা বাদশা নবী রাসূল তামাম পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তার হাবিবর শান দেখাইবার লাগি আল্লাহ সেই সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার সব তাকবা এক প্ল্যাটফর্ম, আর আমার নবীর লাগি আল্লাহ আলাদা প্ল্যাটফর্ম তৈরি করি। আমার ব্যক্তিগত কথা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ময়দানে মাশর আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তার হাবিবের লাগি সর্বোচ্চ সম্মানী আসন নবীজির লাগি আল্লাহ তৈরি করে। এখানে বিচার তো আল্লাহ করতাই না, নবীরে বইয়া রাখেন। কারণ আছে আল্লাহ দেখাইতে চাইবে আবু জেহেল তুমি আমার নবীর শান বুঝছো না, আমার নবীরে নিয়ে টিটকারি বিটকারি করছো, আমার নবী নমাজে লাগছেন, উঠোর বল নিয়ে আমার নবীর ফিটির দিস। আবু জেহেল উতবা সাহেবা তোমরা আমার হাবিবরে নির্যাতন করিয়া বাস্তনে বার করিয়া দিস। তায়েফের কাফির হল তোমরা আমার নবীরে রক্তাক্ত করিয়া 3 বার অজ্ঞান করছো। সারা তাকবায়ে দিন ময়দানে আইজো যে ভাইয়ে নবীর দুশ্মনী কররা আল্লাহ মাফ করুক। আমার কোনো ভাইয়ের লগে আমার ব্যক্তিগত দুশ্মনী নাই। ও ভাই কার দুশ্মনীতে আমি লাগলাম? আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট চাব হল আজ 1 মাস ধরে সারা বছর বাংলাদেশের বিভিন্ন জাতের গুনার খাম ওইয়া থাকে। স্বীকারক হয়নি না হয় না? বাংলাদেশের বিভিন্ন জাতের দিবস পালন হয়নি না হয় না? মাতকা হয়নি? শিক্ষক দিবস, ছাত্র দিবস, মেডিকেল দিবস, নার্স দিবস, স্বাধীনতা দিবস, বার্থডে দিবস, বিয়া দিবস, কত দিবস, বৈশাখী দিবস, ভালোবাসা দিবস, খেলনা দৌড়র দিবস, গুড়ার দৌড়র দিবস, বিচার লড়াই দিবস, খালি দিবস আর দিবস। সারা খালি নেকির কাম হয়। সারা দিবস ওগুলো খালি নেকি ভালো নয়। আল্লাহর দয় জুড়ে বাবা সারা দিবস নেকি হয় না গুনাহ? 100-র মাঝে 99.99টা গুনাহ। ঠিক না? ঠিক না? কোন দিন কোন মিয়া সাহেব কোন মোল্লায় ইটা দিবসর আর ইটা গুনার বিরুদ্ধে কথা কইছেন? গায়ে হলুদ নামে প্রচলিত গায়ে হলুদ নামে আমরা দেশে গুনার খাম হয়নি না হয় না? জুড়ে কইতে হইব হয়নি? বার্থডের নামে গুনার খাম হয়নি না হয় না? হয়নি? কয়জন মেসাবে ও বাড়ির লন্ডনী চাচার ফুড়ির গায়ে হলুদের বিরুদ্ধে মাতিছে? মাতিয়া বিপদ বর্তানি বাদর শুক্রবার আইতে আইতে চাচা যাইতাই কি? ঠিক নেই?
100-র মাঝে 99.99টা দিবসের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে গুনাহ হয়, বিরুদ্ধাচরণ হয় না, মাত হয় না। দুঃখজনক হইল সত্য, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করিয়া আশিকানে মুস্তাফা হলে, আল্লাহর হাবিবর আশিক হলে, ফুলতলি সাহর মুরিদিন মুহিব্বিন হলে, আল্লাহ নবীর প্রেমিক হলে যখন ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান করার ইচ্ছা করেন, তখন দেখা যায় আমরার মাঝে কিছু বন্ধু হল বার হয়ে যায়, টেলিভিশন আর মোবাইল ফাটাইলা দিনে রাইতে উঠিয়া বইয়া লাগছে, কিলা বেদাত আর শিরিক বানাইয়া আমরা সবরে দুজখ দিয়া হে ঠান্ডা হচ্ছে। আল্লাহর গরব হইয়া হইয়া বাবাইয়া আমি কেউরে হিংসা করে কইয়া, আমার দুঃখ লাগে। ও ভাই, একজন মানুষ যদি নেকির কাম করে তার ভাল্লা নেকি থাকবো, ঠিক না? ঠিক না? দিন আমরা মুখ শুনছেন ইস্তেমার বিরুদ্ধে আমরা ওয়াজ করছে, কোন মানুষের তবলিগ করছে আর ওর বিরুদ্ধে ওয়াজ করছে শুনছেন? আমার এক বুঝ হইল, আমার ব্যক্তিগত বুঝ, একজন মানুষের তুলনামূলক গুণাত্মনে বাঁচিয়া নেকির কাম করে, ঠিক না? ঠিক না ভাই? নেকির কাম করার উচিত হইল আমার বাইরে নেকির পথে যতদূর পারো আগুয়াইয়া দেও, উৎসাহ দেও। কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ই নবীর উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত কেনে কইছেন? এই নবীর উম্মতের খাইসলত হইব, অভ্যাস হইব, মানুষের গুণাত্মনে ফিরাইয়া রাখবো আর নেকির পথে ডাকিয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে এই অভ্যাস আমরা দরকার, মাত্তা না দরকার না, দরকার না। আমার কষ্ট লাগে মোবাইল যারা চালাইন বা যুবক পাইয়েন, হ আমি আশা কইছি না মিছা কইছি, বা আল্লাহর ঘরে বইছো মিছা মাতিও না। হ যুবক পাইয়েন যারা চেষ্টা মোবাইল চালাবা, আশা করি খো ই মাস আইবার আত্মনে এক গুরু ভাইয়েন খাড় হয়ে গেছেন না কিলা মিলাদুন নবীরে বেদাত বানাইয়া আমরা রে দুজখ দিয়া টান্ড হইতো। ই এক চিন্তা আমার ভাই মাথা কেনে রে ভাই? ও ভাই আমি দুজখ ধরলে তোর ওলা আরাম লাগবো নি? শুনা ভাই না খো, তুই যদি ঠান্ডা হয়ে যাস আমি দুজখ ধরলে আইসকু ধরিয়া ছাড়ি দে আমার আল্লাহর দয়া। আমি বুঝিয়া উঠতাম ভাই, ও আজকে আমরা মাতার দরকার। ঈদে মিলাদুন নবী যদি আমরা করি তাইলে কুরআন সুন্নাহ মতো, আমি পয়লা যে কথা বইয়াও শুরু করছিলাম, আমরা যে কাম করলে জান্নাতে যাইমু এমন কাম করার দরকার আছে না নাই? আমি পয়লা বইয়া আপনারা জিকাইছিলাম নিয়ে কথা কাল, আমরা জান্নাতে যাইবার ইচ্ছা আছে তো আমরা হিসাব মিলাইবার দরকার। ঈদে মিলাদুন নবী আমরা জান্নাতও নিব না জাহান্নামও নিব? মাতকা যাব জান্নাতও নিব, বুঝিয়া কথা। ঈদে মিলাদুন নবী আমরা কিতাব দিত, আমরা ও আশা ই কাম করি, যে কাম করি আল্লাহরে খুশি করিয়া কই যাইতাম, কই যাইতাম জান্নাত। ও আমি কুরআন শরীফের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমান কুল, আমার হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত আমার বান্দা বান্দির কিতাব বিফাদলিল্লাহ, আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ হইতে ফজল পাইয়া, ওয়া বিরহমাতি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হইয়া, ফালইফরাহ তারা যেন খুশি করে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। ঠিক নাই? আমার ব্যক্তিগত মাতিয়া না কুরআন শরীফের আয়াত মাতিয়া? হ্যাঁ, আমার অযোগ্যতার কারণে ভুল হইলে ফাওদরি অনুরোধ করব আমারে শুধরাইতে, দিনী ভাই হিসাবে আমারে শুধরাইতে, ঠিক না? ঠিক না? এই আয়াতে কারিমার ফজলের উপরে কোন কোন উলামা হযরত আল্লাহ কইছেন ফজল হইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কোন কোন উলামা ইকরাম ওগুলো কইছেন ফজল দ্বারা মুরাদ হইল পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া, ওয়া বিরহমাতি আর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া। কিতাব পাইয়া রহমত, রহমত, রহমত। রহমত শব্দের অর্থ কিতাব দয়া। হোকা রহমত শব্দের অর্থ হোকা, রহমত শব্দের অর্থ কে খারে রহমত করে আল্লাহ বান্দা হলরে
রহমত করেন মানে দয়া করেন সুবহানাল্লাহ ওলা লাইনি যাও আমরা যে মানুষ হইছি মিছিল দিয়াই না আল্লাহর দয়ায় তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া নানি আমার বাচ্চা কাচ্চা আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া আমি কুরআন শরীফ পাইছি আল্লাহর দেওয়া রহমত ঠিক নি না ঠিক না আমি ইমানদার হইছি আল্লাহর দয়া ঠিক নি আমি কাবা শরীফ পাইছি আমার কিবলা একটা আল্লাহর দয়া ঠিক নি যাবো তাইলে এগুলা আল্লাহর দেওয়ার রহমত যদি হইয়া থাকে রহমতের মাঝে অত শ্রেষ্ঠ রহমত আছে নি না নাই শ্রেষ্ঠ রহমত আগলাইতা কিলা কুরআন শরীফের এক আয়াতে আগলাই দিছে ওয়ামা আরসালনাকা ইল্লা মাশাআল্লাহ সব এই আয়াত পাই আল্লাহ কইরা আমি আল্লাহ तमाम সৃষ্টি জগতের লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন तमाम সৃষ্টি জগতের প্রতিপালক সুবহানাল্লাহ সৃষ্টি জগতের প্রতিপালক মৌলানা সাহেব সামনে আইকা আক্কা সামনে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা না না ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই আমি নিজে আল্লাহর দয়া গুণে আমি মানব কুলের জন্ম নিয়ে মানুষ পরিচয় দিতে পারি আর এটা আল্লাহর দয়া কার দয়া আল্লাহর খাস দয়া আল্লাহ আমার ঈমান নামক নিয়ামত দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার দয়া করেছে আমি মুসলমান পরিচয় দিয়ে আর এটা আমার ক্ষমতায় না আল্লাহ দয়া করছে ঠিক নি ভাই কাবা শরীফ আমার কিবলা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পবিত্র শহর আল্লাহ এই ঘরখানে দান করছেন বালাদে আমিন পবিত্র নগরী আর এই নগরীর মাঝে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘরখানে কাবা আল্লাহ দিয়েছেন আর এই কাবা শরীফটারে আল্লাহ নবী কামলিওয়ালার উসিলায় আমি গোলামর লাগি আল্লাহ এই কাবার কিবলা বানাইয়া দিছেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে খাস ও খাস দয়া রহমত ঠিক নি বাসা আজকে আমি ইমানদার হইয়া গৌরবান্বিত আমি মুসলমান পরিচয় দিয়া গৌরবান্বিত আমি কুরআন শরীফের মতো পবিত্র কালাম পাইয়া আমি অহংকার করি দুনিয়ার শ্রেষ্ঠ কালাম আল্লাহ আমারে দান করছেন আমি কাবা শরীফ পাই আমি গৌরব করি আল্লাহর শ্রেষ্ঠ ঘর আমার কিবলা ঠিক নি সমস্ত যত নিয়ামত যত রহমত নিয়ামতি জমিনে পাইয়া আমি অহংকার আমার গৌরব আমার ভিতরে আমি মুসলমান সমস্ত নিয়ামত রহমত রে একদিকে রাখুক আর আমার নবী কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন রে একদিকে রাখুক গোটা সৃষ্টি জগতের সব রহমত নিয়ামতের চেয়ে নবী কামলিওয়ালা রহমত রে আল্লাহ আমরা লাগি সবচেয়ে বেশি দয়া করছো এই নবী বুঝিয়া ভাই 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 জুসে উঠলে হইতো না বুঝার পয়লা স্বীকার করতে হইব ই নবী আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত নি না নিয়ামত নাই আল্লাহ সে আতুলিয়া হোকা সর্বশ্রেষ্ঠ নিয়ামত নি না নিয়ামত না
আমার নবী আল্লাহ দেওয়া সর্বশ্রেষ্ঠ রহমতই না রহমত না? আমার নবী কেবল রহমত নাই, আমার নবী হইলা আল্লাহর সৃষ্টির জগতের লাগি সব কিছুর লাগি রহমত। সুবহানাল্লাহ, সব কিছুর লাগি রহমত। কুরআন শরীফ মুমিনের লাগি রহমত, নবী হইলা তামাম কুল কায়নাতুর লাগি রহমত। আল্লাহ হইলা রাব্বুল আলামিন, নবী হইলা রাহমাতাল লিল আলামিন। নবী হইলা মানব দানব গাছপালা বৃক্ষলতা পশু পাখি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যতটা আল্লাহ বানাইছেন সবটা লাগি নবী রহমত। ও আল্লাহ কইরা হাবিব, আপনি আপনার উম্মত হল আমার বান্দা বান্দিরে হইয়া দেখা, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআনে পাক পাইয়া আর আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইয়া ফালইয়াফরাহ, তারা যেন খুশি হয়। হাসা করে কই নবীরে পাইয়া আর এই পাক কালাম পাইয়া আমরা খুশি না বেজা? না ভাইয়া নজরে হোক খুশি না বেজা? ও খুশি, ও খুশিটারে কোয়া হয় ঈদ। আল্লাহর রাস্তে হইতে হবে খুশিরে কিতা কোয়া, কিতা কোয়া হয় ঈদ মানে, ঈদ মানে খুশি মানে ভাষা। আমরা আরো কিছু শব্দ লাগাই দেই এক্সট্রা, পবিত্র, অন্য 4টা শব্দ দিয়ে একটা বাক্য, 4টা শব্দ দিয়ে একটা বাক্য, পবিত্র, ঈদ, মিলাদুন নবী। কয়টা শব্দ? পবিত্র, ঈদ, মিলাদুন নবী। কয় শব্দ? 4 শব্দ। নিশ্চয়ই 4টা শব্দের শাব্দিক অর্থ আছে। মাত্তা নাই সব। পবিত্র মানে কিটা? নাপাক তো নে পাক হওয়া, আল্লাহ রাস্তায় মাথুক হওয়া। একজন মানুষের উপরে গোসল ফরজ আছে, বুঝলাম মেইন ও পবিত্র। অথবা একজন মানুষের অজু নাই, নামাজ পড়তা, তাই নামাজ পড়ার মতো পবিত্রতা হাসিল করতে হইলে অজু করা লাগবে। সুজা কথা না পাকি তো নে আকসাফ হওয়ার নাম কিটা? পবিত্র। বলে তো এই শব্দের লগে পবিত্র খেনে এর অর্থ আছে পবিত্র, ঈদে, মিলাদুন। আমরা শাব্দিক অর্থ বলে বার করি। পবিত্র মানে পাক পবিত্র। ঈদ শব্দের অর্থ আল্লাহ ঈদ শব্দের অর্থ মিলাদ, মাউলুদ, মাউলিদ, জন্ম, জন্মের স্থান, জন্মের সময় অথবা জন্মকালীন ঘটনাবলী। সংক্ষেপে আমরা হইতে পারি জন্ম। আল্লাহ কিদা মিলাদ মালিক জন্ম। খার জন্ম? মিলাদে আব্দুল ওয়াহাব, মিলাদে আব্দুল জলিল, মিলাদে আব্দুল সত্তার, মিলাদে অমুক, জি না, মিলাদুল মিলাদুল নবীর জন্ম। মাশাআল্লাহ, নবীর। সুতরাং অর্থ কিতা দাঁড়াইল? নবীজির পবিত্র জন্মের উপর খুশি করা। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ। নবীজির পবিত্র জন্মের উপর খুশি করা, মাশাআল্লাহ। এখন প্রশ্ন আনতে পারে বলে নবীর জন্ম কি পবিত্র না পবিত্র না? আল্লাহ আস্তে জবাব দেখো, আমার নবীর জন্ম পবিত্র না পবিত্র? পবিত্র। আমার আপনার জন্ম আপনার হইলে রাগ করুন না যায়, আপনার আর বা আমার জন্মটা পবিত্র না অপবিত্র? অর্থাৎ আপনি আমি যে জন্ম নিলাম, জন্ম নেওয়ার লগে লগে আমরা শরীরের মাঝে রক্ত বা নাপাক লাগাইল আসিল না আসিল? মাতো কোয়া আসিল। নিশ্চয় আমার মা মই, আমার পাড়া প্রতিবেশী যে মা হল, আমার মারে সাহায্য করছেন। ওটা মা হলে আমারে গোসল দেওয়াইয়া নাভি খাটিয়া আমারে পবিত্র করার বাদে আমার বাচ্চা চড়া তো দিছেন। এরা আমার খানো আজান কামত দিছেন। হাসানি নবীর জন্মবার বাদে ওলা নবীরে গোসল দেওয়াইয়া পবিত্র করা হয়েছে না? বাবা এর নামাজকে তো বুঝবো, অনেক কথা বুঝরা না। আপনার আমার নবী কিনা আমরা লাগান নাপাক অবস্থায় জন্ম নিছে না পাক পবিত্র? তাইলে নবীর জন্মটা পবিত্র। আল্লাহ জুড়ে হোক নবীর জন্ম ও পবিত্র জন্মের উপরে খুশি হইতা।
মাত্তা নাই পবিত্র জন্মর উপরে কিতা আপনি খুশি না বেজার আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিস সব জিনিস এখানে আব্দুল্লাহ কথা নাই বাংলাদেশের সর্বোচ্চ শেখুল হাদিস সবচেয়ে বড় শেখুল হাদিস যারে কোয়া হইছে হযরতুল আল্লাহ হযরত মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বর্তমান বাজারে একটা ব্যাখ্যা আছে বুখারী শরীফের ব্যাখ্যা এই বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে মিলাদুন নবী নবীর জন্ম আলোচনা করতে গিয়া হুজুরে বড় সুন্দর করিয়া লেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা মখলুকাত খুশি হয়ে নবীজির উপর সালাম দিয়েছিল তাইলে বোঝা গেল নবীর জন্মে আমরাও খুশি নবীর জন্মে আসমান জমিন নবীর জন্মে গাছপালা নবীর জন্মে ফেরেশতা হল খালি খুশি নাই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তান কিতাব আনন খালি খুশি নাই খুশির সাথে সাথে মা আমেনার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আওয়ার সাথে সাথে লক্ষ কোটি রহমতের ফেরেশতা খুশি হইয়া নবীর ঘরে আইয়া নবীরে সালাম দিছে সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি এখন বুঝিয়া জবাব দেব নবীর জন্য আমরা খুশি না বেজার তবে তবে খুশির ধরন আছে কোন খুশিয়ে মানুষরে দুনিয়ায় তো লাভবান করে হাসরের ময়দানেও খুশি করে আমার মাত বুঝনি বাবা আবার কোন খুশি আছে সাময়িক মন খুশি হয় তন খুশি হয় কিন্তু দুনিয়ায় তো জিল্লতি পরকালেও জিল্লতি মাতই না একজন মানুষের যাত্রা গানও যায় বেজার হইয়া যায় না খুশি হইয়া যায় ই খুশি তার সাময়িক খুশি সামান্য আরাম পায় তার ই গানি গুন শুনলে একজোড়া মুরামুরি দেখলে মাতই না যে বেটা বিশাল লড়াই যায় এ বেটা লড়াই দেখিয়া সাময়িক কিছু আরাম পায় মাতই না ভাই যে বেটা খেলনা দৌড়ে যায় সাময়িক কিছু আরাম পায় মাতকা যে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা কেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া আতর তালি দিয়া গান বাজনা করিয়া যে হ্যাপি বার্থডে পালন করে সাময়িক কিছু আরাম পায় কিন্তু সব সাময়িকর বাদে দুনিয়ায় তো জিল্লতি পরকালে ওইগুর হিসাব দেওয়া লাগবনি না লাগতো না আর দুনিয়া হয় লাগবনি না লাগতো না লাগবনি গায়ে হলুদ করিয়া যেন বিয়ার নামে খুশি করেন সাময়িক আরাম পায় এমন না যে তাই গায়ে হলুদ করিয়া তানি বেটি গুড়া তাসিল দোকান হয়ে গেছে 3 খান ইলা কিচ্ছু না আতুই না ভাই ইলা কিছু আছে আল্লাহ আস্তে মাতকা ইলা কিছু আছে গায়ে হলুদের নামে যেটা নষ্টামি করেন তাই নিতা করিয়া সাময়িক কিছু খুশি হই মনে মনে বাক্কা টান কুমড়া বই যায় মাইনসে কইবা অমুকর হুয়ার অমুকর এক বউ ঠিক আছে ওতান ভিতরে বাক্কা যারা খুশি কিন্তু ই খুশি কে তানরে দুনিয়ায় তো জিল্লতি পরকালে জিল্লতি পালাইব ঠিক না ঠিক না এর দা খুশি হইল দুই জাত এক খুশি আছে যে খুশি আল্লাহ খুশি যে খুশি নবী খুশি যে খুশি আমি গোলামও খুশি দুনিয়া আখিরাতে আমি খুশি হওয়ার পথ জুরে হন সুবহানাল্লাহ আরেক খুশি আছে সাময়িক আমি খুশি হই কিন্তু আমার লাগে দুনিয়া আখিরাতে জিল্লতি অপেক্ষা আমরা গুনাহগুনি কইতে পারি গুনার কাম করিয়া খুশি করা শরীয়তে হালাল করছে না হারাম করছে পুরো কত হালাল না হারাম হালাল না হারাম আর নেকির কাম করিয়া খুশি করা হালাল না হারাম মাশাআল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের উপরে খুশি প্রকাশ করিয়া যে আনুষ্ঠানিকতা যে খাস করা হয় এইটারই কয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কিটা উদ্দেশ্য হইল কিতা করা খুশি করা দয়া করে কথা উদ্দেশ্য কিটা তবে খুশি করাটা হইব আল্লাহ খুশি করার নিয়তে
শোনা ভাই নজরে হকা আমার খুশি করার উদ্দেশ্য কারে খুশি করা আমার খুশি করার উদ্দেশ্য নবীরে খুশি করা আমার খুশি করার উদ্দেশ্য হইবা আমি নিজে দুনিয়া আখিরাতে খুশি হওয়া কোনাকুনি কোয়া যায় যে আমি যে কাম করলে আল্লাহ খুশি নবী খুশি আমার জান্নাতে যাইবার পথ হইব এমন খুশির কাজ হল দিয়া এমন কাজ হল দিয়া এমন পন্থায় যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে তাইলে এতে শরীয়ত বিরোধী কোনো কাজ কর্ম হওয়ার আশঙ্কা আসেনি এখন যদি কেউ মিলাদুন নবীর নাম দিয়া যদি ডিজে পার্টি বার করে মাত্তা নাই করেনি করে আমার দেশও করে আল্লাহর কোটি কোটি শুকরিয়া বৃহত্তর সিলেট বিভাগিতা নাই ফুলতলি জামর মুরিদিন মুহিব্বিন দুনিয়ার যত দেশ আছে বিশেষ করে বৃহত্তর সিলেট বিভাগ ইতা নাই এই ধরনের বন্ডামিরে আমরা সমর্থন করি আমরা খেগুক কাটছি নিয়ে করতা মাতই না কাটছি নি হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু কইয়া কেক কাটছনি মোমবাতি জ্বালাইছনি গাড়ি হাজাইয়া তুরন সাজাইয়া আর ফুল দিটাইয়া বাবা তুমি ঠান্ডা হই যাও ইলা কিছু আসেনি না তোকা আসেনি দুল বাজনা আসেনি ও ভাইয়ের হাসাগান মাতবা নাইলে আমার গলার গোগাত ধরবো হাসাগান মাতি নাতে আমার গলার গোগাত ধরিও মিছা যদি মাতি দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত করবা হাসরের দিনে ইজ্জত করব যদি এক কথা মিছা মাছা আমি চ্যালেঞ্জ করছি গতকালকে বিয়ানি বাজার এক মাহফিল কইছি আমি 10 লাখ টাকা দিব কোন বাহর বেটা থাকলে দেখাও ফুলতলি সাগর মুরিদ হলে দুনিয়ার কোন জায়গাত মিলাদুন নবী করছে আর বন্ডামি করছে আর গুনাহ কাম আল্লাহর উপরে ভরসা করি আমি কইছি আমি আল্লাহর উপরে ভরসা করিয়া কইছি এমন নাই যে আমরা আলী মিলাদুন নবী বাংলাদেশে করি জি না দুনিয়ার বিভিন্ন দেশে খবর লইয়া দেওকা মারজান সাহেব শাহিন সাহেব সুটো সাহেব বর্তমানে লন্ডন মিলাদুন নবীর মাহফিল মাতই না বড় সাহেব যাইরা আগামী 11 তারিখ মিলাদুন নবীর মাহফিল আইনুল হুদা হুজুর আছেন আফ্রিকাত মিলাদুন নবীর মাহফিল আরো খারে দিন আছে ইতালিতে আছেন মিলাদুন নবীর মাহফিল আমার লাগানে নাদান ও যোগ্য মানুষ আগামী পরশুদিন আমি নিজেও যাইয়ার মালয়েশিয়াত মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার বিভিন্ন দেশে মিলাদুন নবীর মাহফিল ওইব আল্লাহর কসম ফুলতলি যাওয়ার মুরিদ হল যে নইল কোন জাতর বন্ডামি আর গুনার কাম হইছে না ওই করতে ঠিক না ঠিক না এই বিশ্বাস রাখইনি যে গুনতে বন্ডামি করেন অগুনতর কারণে আজকে আমরা কিছু ভাইয়ানতে আমরার উপরে ভুল বুঝিয়া বইতাম ও ভাই আপনার ফাওয়া করিয়া আমি অনুরোধ করি আল্লাহর দোয়াই দিয়া শোনাবাইনু আমার এই গুনতর লগে খিচুড়ি মিলাইছ না আমি মিলাদ শরীফ পড়তে নবী হাজির নাজির এই কথা আমি কই না আমি নবীরে সালাম দিতে সময় কই না নবী অন্য আইচই না খাড়া হই যা ইয়া আকীদা আমার নাই জানি না আমি বুঝাইতে পারছি না আমার কাল করে বুঝাইতে পারছি না আমরা মাঝে একটা বার হইছই হো আফ্রিকা চায়না ও বাইদি তার বাড়ি মাতই না ইতা নবীর মিলাদ করা হইতে সিয়ার এখন থাকি আমরা ইতার লয় কোন সম্পর্ক আছে নি বাবাই ও আন্তা মনে থাকা জানো কেউ যদি জিকায় বলে তুমি তাই মিলাদুন নবী কিতা দিয়া করো আমি কই 4টা 5টা 6টা 7টা 5টা বা 7টা কাম দিয়ে আমরা মিলাদুন নবী করি কয়টা কাম কোকা 5টা বা 7টা 5টা কিতা বলে আমরা কোরআন শরীফ পড়ি আমরা দুরূদ শরীফ পড়ি আমরা নবীরে সালাম দেই আমরা দোয়া করি আমরা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি সিন্নি সালাত মাতই না আর যদি 6টা বা 7টা যদি কই তে আমরা মিলাদুন নবী মিলাদ শরীফ ঈদে মিলাদুন নবী আইয়া শরীক হইতে ফারিদমান শক্তি পাক পবিত্র ইয়া শরীক হই অর্থাৎ পবিত্রতা আছে মাত্তা নাই ঠিক নি আর কোন কোন এলাকা আমরা 7 নম্বর খান কিতা করি বলে আমরা র্যালি দেই র্যালি মাত্তা না কিতা দেই কিরা কিতা দেই আমরা এগুন নাম হইল মুবারক র্যালি মুবারক কোন মানুষের নাম ধরিয়া মিছিল নাই কোন বেটাগিরির মিছিল নাই কোন মানুষের প্রশংসা করিয়া মাইক কাটাই না আমরা র্যালি যা কই
ওয়াল্লাহি যা কই আমরা নবীর শানের প্রশংসা করি ঠিক নি বাবা ভাইয়া তখন আপনার কাছে আমার অনুরোধ হক্কা এই সাতটা খামর মাঝে কোনটা আমি নাজায়েজ করছি পাক পবিত্রতা হাসিল করে আমি নাজায়েজ কাম করছি নবী ওযু করছেন না নবীর সাহাবী হলে ওযু করছেন না পবিত্রতা হাসিল করছেন না কুরআন হাদিস মতো পবিত্রতা হাসিল করা মুসলমানের কাম না অন্য ধর্মের কাম পাক পবিত্রতা হাসিল করার দরকার আছে নি না নাই আছে নি কারণ আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পবিত্রতা অর্জনকারীরে আল্লাহ ভালোবাসেন জুরে কই সুবহানাল্লাহ বালা বিশ্বাস রাখেন জানো একটা ইসলামের শরীয়তের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে পাক পবিত্রতা হাসিল করা মিলাদুন নবীর এক নম্বর কাম হইল পাক পবিত্রতা হাসিল ঠিক নি মদ খাইয়া কেউ মিলাদুন নবী তাইছে না আইতো না নাপাক অবস্থা কেউ মিলাদুন নবী ফারিতমান শক্তি আয় না যায় না মাত বুঝাইতে পারছি নি দুই নম্বরে কিতা বলে যেন মিলাদুন নবী মিলাদ শরীফ মিলাদুন পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন ইনো কিতা হয় বলে কুরআন শরীফ তিলাওয়াত দয়া করে মাত্তা নাই কিতা হয় হয়তো আয়াতে কারিমা তিলাওয়াত হয় সূরা ইয়াসিন তিলাওয়াত হয় খতম হয় আন না পারলেও মসজিদের ইমাম সাহেব তিনবার কুল হুয়াল্লাহ জি হয় হক আল্লাহর ঘরে বইছেন হাসা কইছে কি কয়বার কুল হুয়াল্লাহ নবীজি ফরমাইছেন তিনবার কুল হুয়াল্লাহ এক খতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ দান আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার সমস্ত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ পড়েননি মাতা না পড়েননি পড়তানি আগর তিলাওয়াত উঠি গেছে গজব বাড়ি গেছে আগে ফজরের নামাজ পড়িয়া গাউয়ে দি বার হইলে 2 4 5 10 করো কুরআন শরীফের তিলাওয়াত শুনতো আজকাল ফজরের নামাজ পড়িয়া গিয়া বার হইও যে বাড়ির দরজা যাইবা খালি সরখাতর টান দে খালি মোর কি এমনি আইছে না খাইছলতে আইছে ঠিক না ঠিক না আমরা খাইছলতে বিপদ আইছে আল্লাহর দোয়াই দিয়া হইয়া বাচ্চান গুনতরে কুরআন শরীফ পড়াইন জানো পারলে নিজে পারলে মুখস্থ 2 আয়াত তিলাওয়াত করুন জানো দুনিয়ার মাঝে এত ব্যতিক্রমধর্মী একটা সওয়াবের আমল হইল কুরআন শরীফ তিলাওয়াত একজনে তিলাওয়াত করব যত লাখ মুমিন মুসলমানে শুনবো তিলাওয়াত করনেওয়ালার যত খান সওয়াব শুননেওয়ালার আল্লাহ সমান সওয়াব দান সুবহানাল্লাহ তিলাওয়াতে কুরআন করবানি এটা নেকির কাম না গুনার কাম মিলাদুন নবীর কয় নম্বর কাম দুরা কইতেইব কয় নম্বর মিলাদুন নবী সাইলামর 3 নম্বর কাম হইল 3 নম্বর কাম হইল দুরূদ শরীফ পড়া বড় করে কথা কিটা আমি আশা করি আননি ইমাম সাহেব ইন্নাল্লাহু মালাইকাতাহু ওয়া পড়েন এর বাদে আমরা আরম্ভ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া তাওতো পড়ি ইতারে কিটা কয় ওকা ইতারে কিটা কয় দুরূদ শরীফ পড়া গুনার কাম দুরূদ শরীফ শরীয়তের ভিতর কাম না বারার কাম ইসলামের বালা কাম না খারাপ কাম দুরূদ শরীফ কার আমল আল্লাহ ফেরেশতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহ নিজে ফেরেশতা লইয়া নবীর উপরে দুরূদ কোকা নবীর উপরে দুরূদ পড়তে আছে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন জিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও কাফির ও মুনাফিক ও মানুষ সকল তুমি তাই নবীর উপরে দুরূদ পড়ো ই কান আল্লাহ না কইয়া কইরা ও মুমিন সকল তুমি তাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ো সুবহানাল্লাহ আপনারা মুমিন ও কইলা বইয়া কইছেন আপনারা মুমিন মাতই না হলে বাঁচাও তে মুমিনে কার কাম করব বুড়া কইতা না মুমিনে কার কাম করতাম যে কামে আল্লাহ খুশি ওই কাম করতাম না নি তে দুরূদ পড়া কার রুকু আল্লাহ দুরূদ পড়তা তবে বাজারি হায়ারি মুল্লার দুরূদ পড়ই না আফ্রিকা নাইজেরিয়া মার্কা মুল্লা হায়ার করি রিজার্ভ করি আল্লাহ আর আনজাও এলাইয়া মেলাইয়া আল্লাহ গো হুম্মা সাল্লি গো আল্লাহ এলাইয়া মেলাইয়া পড়ই না জান
দয়া করি যে দুরুদ পড়বা শুদ্ধ করি আল্লাহর রাস্তায় অনুরোধ করিয়া লম্বা দুরুদ পড়েন না নমাজে যে দুরুদ পড়েন ও দুরুদ পড়ো কাতাও পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুরুদটা শেষ করিলাম তবু শুদ্ধ করি ঠিক নেই মাদকা ঠিক নেই ভুল বলার দরকার নাই এলাইয়া মেলাইয়া বলার দরকার নাই শুদ্ধই তো আল্লাহ কবুল করি হোক আমি মিলাদুন নবীর দুরূদ শরীফ কয় নম্বর খান আখরি জুরেমা তো কয় নম্বর মিলাদুন নবী সাইসামর 4 নম্বর খাম হইল নবীরে সালাম দেওয়া আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে হইবে 4 নম্বর খাম কিটা ও আল্লাহ বড় করে কোকা কিটা আপনারা নবীরে সালাম দেন না দেননি আমি নবীরে সালাম বইয়াও দেই আমি নবীরে সালাম হুতিয়াও দেই আমি নবীরে সালাম বিশেষ কারণে খাড়া হইয়াও দেই আপনারা নবীরে বইয়া সালাম দেন আপনারা নবীরে হুতিয়া সালাম দেন ইলা মুমিন মুসলমান আছে ঘুমাইতে সময় পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজকু যে মাস চলে রবিউল আউয়াল মাস দেওবন্দি বড় হুজুর আল্লামা রুকনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের নাম হইল রুকনে দ্বীন ও কিতাবের মাঝে 12 মাসের ফজিলত আনছেন এর মাঝে রবিউল আউয়ালের ফজিলত লেখরা যদি কোনো মানুষে আল্লাহর কোনো বান্দায় নবীর কোনো উম্মতে নবীজির দিদার লাভ করতে চায় তে এই মানুষটা যেন ও চাঁদর ভিতরে ও মাসের ভিতরে 1,25,000 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সালামটা নবীরে দে আর যদি এই সালামটা আমলে সফল হইতা ইচ্ছা করেন না আপনি আমার অদমর অনুরোধ থাকবো ঘুমাইতে সময় মোবাইলের ফেসবুকের আফারবাদী না চাইয়া ও বাড়ির বাইসা বরবাদী না চাইয়া লেংড়া আফার তেরা আফারবাদী না চাইয়া মোবাইল বন্ধ করিয়া ওযু করিয়া ডাইন হাতে হুতিয়া আর ও সালামটা দেখতা আর মনে মনে আল্লাহর কাছে কওকা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি আমার কোনো গ্যারান্টি হইছে না দুজক তনে বাজার তোমার হাবিবরে একটা সেকেন্ডের লাগি দেখো আমার লাগি দুজকের আগুন হারাম মাত বুঝাইতে পারছি নি এটা দুরুদ নবীরে আমরা সালাম বইয়াও দেই নবীরে আমরা সালাম উবাইয়া দেই মসজিদে আমাইতে নবীরে সালাম উবাইয়া দেই খুতবা দিতে জুম্মার খুতবা দিতে নবীরে সালাম উবাইয়া দেই আর বার আত্তায়াতুত বইয়া নবীরে নামাজের ভিতরে সালাম বইয়া মাতো ইয়া দেইনি না দেই না দেই নবীর রওজা শরীফ গেলে নবীরে খাড়া হইয়া নবীর সামনে দিয়ে সালাম দিয়া যায় ঠিক নি ইলো কেনে খাড়া হই বলে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার ফয়লা কত হইলো নবীরে আমরা যে মিলাদ খাড়া হইয়া সালাম দেই শোনা ভাইয়া ভুল বুঝইন না জানো ই সালাম দেওয়াটারে আমরা ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না ফরজ না কোকা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব একটা কাম আর মুস্তাহাব কামর আইন হইল কিতা করলে নাকি না করলে গুনার কোনো আশঙ্কা নাই মনে কই বুঝাইতে পারছি না আপনার মনে কইলে আপনি উবাইতা মনে করলে আপনি উবাই না আল্লাহ তো জিরে মাতো যায় ইনো মনে কইলে আপনি আমারে জিকাইতা পারেন কেনে উবা অত ভাই বইয়া বললা আস্তা উবাই গেলা কেন তারা কই মাতই না শোনা ভাইয়া ভুল বুঝাই না জানা আমি বিষয়টা ভাঙ্গি বললাম অত ভাই বইয়া বললা আস্তা উবাই গেলা তো কিতা আছে বলে যে কিতা আছে 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 হাসা করি কক্কা যায় যেন মিলাদ শরীফ হয় আর ইনো অতবল বইয়া পড়ার বাদে ইমাম সাহেবে একলা একলা আরবিতে কিতাব পড়ইনি ওয়ালাম্মা তাম্মা তাম্মা ওটা কিতাব পড়ইনি মাত্তা নাই পড়ইনি অতবা যদি আরবিতে পড়ইনু না তে অন্তত হচ্ছে ওখান বাংলা কইনি যে আজকে আমরা নবীরে মহব্বতে সালাম দেই মাত্তা নাই তবে আমরা যারা মিলাদ পড়ি বেশিরভাগ সময় আমরা ওয়ালাম্মা তাম্মা ইকতারে কয় তাওয়াল্লুদ শরীফ আল্লাহর রাস্তায় কয়টারে কিতা কয় তাওয়াল্লুদ শরীফ অর্থ হইল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শোনা ভাই আমি জুড়ে হোক সুবহানাল্লাহ কার জন্ম বৃত্তান্ত নবী কোন বংশের জন্ম নিলা
কত তালে জন্ম নিলা, কত সালে জন্ম নিলা, কোন জায়গার জন্ম নিলা, নবীর মার নাম কিতা, বাপর নাম কিতা, নবী কোন জায়গা মার পেটে থাকা অবস্থায় তান বাবা কি লাগিয়া মারা গেলা, ওটা সারা হওয়ার বাদে ইমাম সাহেব কইন আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া গাযাল মাগাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাউ সানা। ও কথা কইন যে নবীর জন্মের সময় জান্নাতি মহিলা আসিয়া, মরিয়ম, হাজেরা এরারে আল্লাহ মা আমেনার সাহায্য লাগি নবীর জন্মের সময় আমেনার খান্দাত আল্লাহ ফাটাইলা। আর কিছু সময় বাদে আমেনার ফেরতনে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ায় আইলা। আর এই নবী আওয়ার কারণে, নবী আওয়ার সাথে সাথে মা আমেনা কইন ই বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে আমি আমেনার অন্ধকার ঘর আল্লাহ আলোকিত করিলেন। মাত বুঝলানি? ওখানে নিয়ে আমরা খুশি হইয়া খাড়া হইয়া সালাম দেই। আল্লাহ ওখানে নিয়ে কিতা হইয়া সালাম দেই, কিতা হইয়া খুশি হইয়া। ওয়াল্লাহে এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই, এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই। আমার নবী ও না আমি কারো হয়ে গেছি জি না শোনা ভাই নোয়ার বদনামটা দিস, আমি ইলা কই না নবীও নাইছো না জি না, খুশি হইয়া সালাম দেই। এখন যদি আমার ভাই এখন বলে না ইলা খাড়া হইয়া সালাম দেওয়া ঠিক নাই, বলে ভাই ঠিক নাই, আপনার লগে আমার দরবারের দরকার নাই, আপনি আপনার বইয়া সালাম মাতই না, আপনি আপনার বইয়া সালাম দেব, আপনার না লগা আপনি উঠিয়া সালাম দেব, আমিও উঠিয়া সালাম দেই, বইয়া সালাম দেই। হাসা করি বিবেক কাটাই জানো একবার থাক, আল্লাহর ওয়াস্তে বিবেক কাটাই জানো। আপনার সৌদির যাইবার আশা নাই, পাসপোর্ট দিসলা যত অ্যাপ্লিকেশন, হঠাৎ করে খবর আইছে আমেরিকার এমবেসিতে আপনার সিটি আইছে, আপনার পাসপোর্টে আমেরিকার 10 বছরের মাল্টিপল ভিসা লাগ গেছে, আপনি আসলা হুতন ইকান হুইয়া মানে কমল উড়িয়া হুতি রইবা কিতা কইবা মা তো এই বাস্তবতার খাতিরে জিকাইলাম। উঠবানি উঠবানি গরর মানুষের খুশির খবর কইতা নাই, লাগাবাড়ির মাহুরে কইতা নাই, হৌর বাড়ি কইতা নাই, খেনে ব্যস্ত গেছেন তিনি আমেরিকা ও বাইডেনের দেশে, ইকানে অত হাল কি গালিয়াই বহু ভাই। সামান্য আমেরিকার ভিসা যদি আমার এত খুশ করতে পারলো, লন্ডনের ভিসা যদি আমার এত খুশ করতে পারলো, বেটার ফুয়া না বুড়ি না 9 বছর বাদে আল্লাহ এক বাচ্চা দিলাইছে, তাও এগু ফুয়া হয়ে গেছে, বেটা খুশিয়ে মিষ্টির দোকানে কয় যতটা বানাইতে পারো যাইছে ওলা মাতই না। আশা করি কইতে চাই ই নবী না আইলে দুনিয়াও হইলেও নেনি, আমিও হইলাম নেনি, আমার খেয়ে হইলেও নেনি, আসমান জমিন হইলেও নেনি, আমেরিকার স্বপ্ন দেখলাম নেনি, কিচ্ছু হইল না নে। ই নবী দুনিয়ায় চাইছেন খুশি না বেজা, শোনা ভাই নিজুরে হোক খুশি না বেজা, খুশি হইয়া কিতা কথা ভাল দেও, নাচো, গান গাও, ডিজে পার্টি, কেক কাটো, আতর তালি, মোমবাতি, ইটা কিচ্ছু নাই, নবীরে সালাম কিতা করতাম, নবীরে নবীরে সালাম দেওয়া নিষেধ। ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু হকা ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু তাসলিমা। নবীরে সালাম দেওয়ার মতো দেও, অর্থাৎ তাজিমের সহিত নবীরে সালাম। ও আমি খাড়া হইছি, খাড়া হইয়া যেটা কই ইটা কোনো বাফর নাম ধরিয়া গালিয়া কই, অমুকর বুয়া বাফর গরস্তে বারোই যা তোরে দেখিলাই মাইছি না, বিশ্বাস না গো ভাই। আমরা খাড়া হইয়া যেটা কই আওতা নবীর শান কই মাতই না আনে বাসা। তুমি যে রহমতের নবী নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে
ডুবিত সবই হাসা করি কক্কা আমার নবী রহমতর নবী নাইনি সত্যি করি আমার নবী রহমতর নবী নাইনি সৃষ্টি জগতের লাগি আমার নবী রহমত নাইনি ই নবীরে আল্লাহ না বানাইলে আমরা দুনিয়ায় যাইতাম নি ওটা উত্তর কই ইটা তো আমার বাবার সিল নাই আর ই বাড়ির বাইসাবর সিল নাই ইটা তো নবীর শান ঠিক নেই আশা করি খাড়াও লিয়ার কোনো বেতনা হইতো না মাশাআল্লাহ না বেদারি বাবা গালিয়াই বাবা আপনারা আল্লাহ দেখের বাবা আমি আমার জেলা বুঝছি হলো আপনারা বুঝাই মিলাদুন নবীর 4 নম্বর খাম কিতা ওকা নবীরে সালাম দেওয়ার দিতে গিয়া খাড়া হইয়া আমরা সালাম দিই নানি এখানে যদি কোনো ভাই ওখানে খাড়া হইতা না আল্লাহর দয় আপনি বইয়া দেখো আপনার লগে আমার কোনো দরবার তবে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাত ফিতনা করা হইল কতল করার চেয়ে আরো জঘন্য উচিত অনদি সব বাইন বইয়া সালাম দেন তে আমি আব্দুল্লাহ দেখলা উবাইয়াইন ফিতনা লাগানি মুসলমানের পরিচয় ঠিক না ওখান তো আমরা মাথার তাকে জানো আল্লাহ আমরা ভুল বুঝাবুঝি তো নেবার করি আনুকা হুকা আমি বদনাম দেন না জানো আমরা অন্য নবী আইচই না খাড়া হয়ে গেছি এটা আমরা কই না নবী আওয়া লাগে না নবী আওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইলা মুমিনের জানর চেয়েও আরো নিকটবর্তী নবী আইতা আব্দুল্লাহ দেওয়ানো মাতিয়ার আব্দুল্লাহ দেওয়ার ভিডিও ইগু আমেরিকাত কেউ থাকলে ইগু সরাসরি দেখবার সুযোগ মাত্তা না আছে এই মুহূর্তে টাইম ধরিয়া আমেরিকাত আমার ভিডিও ইগু চলতে পারে না সারা পৃথিবী চলতে পারে না স্যাটেলাইটে যদি চাদর দেশ ধরেতে হাওখানো আমার ভিডিও দেখতে পারে মাতই না আল্লাহর বন্দার বানাইলে প্রযুক্তি যদি এত শক্তি আল্লাহ নবীরে না আনতা কিতারে ভাই নবীরে রওজা শরীফ রাখি আল্লাহ গোটা জগৎ দেখাইতে পারেনি না ভাই মাতই না নবী আইতা কিতা নবীরে আল্লাহ অন্তনে চাইলে জগৎরে দেখাইতে পারে ঠিক না মনে থাকে জানো আল্লাহ কবুল করো কাম 5 নম্বর ঈদে মিলাদুন নবীর খাম কিতা দোয়া করা হোক 5 নম্বর ঈদে মিলাদুন নবীর খাম কিতা দোয়া করা না যায় দোয়া করা শরীয়ত আছে নি না নাই ইসলামত দোয়া আছে নি না নাই আছে নি দোয়া করতানি কুরআন শরীফত দোয়া করার লাগি আল্লাহ কইছেন না নিষেধ দিছেন রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা রব্বানা ওয়ালিকানা লিল্লাযিনা ইতা যত রব্বানা এগুলা কুরআন শরীফের আয়াত ঠিক নি উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইল গোলাম তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব সুবহানাল্লাহ দোয়া করা কার হুকুম আল্লাহর হুকুম দোয়া করতানি যেটা আছে নিরামিষা দোয়া করেন না দেখো ইন্ডিয়ান এই দেশের কালি আলিম উলামা হলে 5 ওয়াক্ত নামাজ বাদে দোয়া করছেন ইটা 5 ওয়াক্ত নামাজ বাদে এখন দোয়া বাদ দিলে নিরামিষা এন্টারপ্রাইজ বাবারে সালা তুই তোর লগে আমার দরবারের কোনো দরকার নাই মাথায় লয় তারে যদি জিকা বলে ভাই মাগরিবের নামাজ পড়লে দোয়া করলে না কয় নামাজ উত্তর দোয়া আমি কইব ঘুরে পারলে দাওয়াত দিয়া আনি একদিন আনিয়া কই ভাত খাবাইও পেট করিয়া মুরগ জব করিয়া খাওয়ার বাদে ওকে পানি চাইব কইও পানি নাই লেখনে পানি নাই বলে ভাত রাঞ্চি পানি দি তা সালমো রাঞ্চি পানি দি টেঙ্গাও খাইছো পানি দি ডাইলো খাইছো পানি দি খাইলা তার পানি আসা গোলাত মানজা শুরু হইব খালো বুঝবে না গালি আইবা আমার মাশাআল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর কাম হইল তাবাররুক দেওয়া সিন্নি দেওয়া আল্লাহর ওয়াস্তে মানুষরে খিদমত করা খাবানি কার ওয়াস্তে আপনারা যে সিন্নি করেন বেটাগিরির লাগি না আল্লাহর ওয়াস্তে খাবাই দুরাকা আল্লাহর ওয়াস্তে নি আল্লাহর ওয়াস্তে নি ও শেষ আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবাইন জানো
ওয়ান মনে থাকে এতে যে গুর যেটা ভাল লাগে খোঁজ দেন বলদরে জিকান জানো মক্কা মদিনার যায়নি লাখ লাখ কোটি কোটি রিয়াল প্রত্যেক রোজা মাস সৌদির মানুষে দুনিয়ায় রাজি সাবকলরে কোটি কোটি টাকার আল্লাহর ওয়াস্তে খালি সাবিলিল্লাহ কইয়া খাবাইতে আছে বিরানি টিরানি বিভিন্নতা বানাইয়া খাবা তারা জিকাইলে কইব ইটা কিটা বলে সাবিলিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে খাবা মাত বুঝছো না আমরা সিন্নিও করি কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে তাবাররুক জিয়াফত সারা হইল আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে খাবাইতাম ইসলামের উত্তম খামর মাঝে দুইটা কাম একটা কাম হইল মানুষরে সালাম দেওয়া একটা কাম হইল মানুষরে খানা খাবানি এই কামগুলো আমরা দরিয়া রাখার দরকার আছে না নাই আল্লাহ তাওফিক দিন মিলাদুন নবী ইসলামের 7 নম্বর কাম যদি আপনি ধরেন রেলি দেওয়া রেলি কিদা ওকা মুবারক রেলি মুবারক রেলি খানে বলে একমাত্র নবীর শুভ আগমনের খবর জগৎবাসীরে উনাইয়া নবীর শান প্রচার করা সুবহানাল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে ই নবী আমার নবী একলা না ই নবী সবর ই নবীর শুভ আগমনের বার্তা ই নবীর শুভ আগমনের খবর খান উনাইয়া নবীর প্রতি সালাম নবীর প্রতি দুরুদ নবীর শান আমরা হুনাইয়া আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতারে আমরা সাক্ষী রাখি হে সৃষ্টির মখলুকাত হল তুমি তাই সাক্ষী থাকো ই নবী হইলা আমার শ্রেষ্ঠ নবী জুড়ে কই সুবহানাল্লাহ ইচ্ছার আপনি ভালো মনে করলে দেখবা আর নাইলে দেন না যান ওজন কয়েকদিন আগে আমরা দেশের এক ছোট্ট বন্ধু সৌদি আরব গিয়া কুরআন প্রতিযোগিতা 1 নম্বর হইছেন না 2 নম্বর হইছে এয়ারপোর্ট তনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তনে বহুত মোটরসাইকেল আর প্রাইভেট গাড়ি দিয়া মিছিল দিয়া র্যালি করিয়া সম্মান করিয়া তান্ডের রিসিভ করা হইছে একজন কুরআনের খাদিম আমার দেশের গৌরব ঠিক না ঠিক না ঠিক নি বাসা অন্য যদি নবীর বংশের কোনো মানুষ আইন আমরা ভারতের আস্তাদ মদনী সাহেব হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদ দখল যখন আইন তখন আমরা দেখি বিভিন্ন কওমি মাদ্রাসাগুলো যখন সম্মেলন বা মাহফিল হলো আইন তখন আল্লাহ নবীর বংশধর লোকগুলো ইজ্জত করিয়া রেলি দিয়া টান আগুয়া সম্মান করিয়া ঠিক আছে ভাই এটা আমরা খুশি না বেজার কেন বলে নবীর বংশধররে ইজ্জত দেওয়া ঠিক না ঠিক না কুরআনের একজন খাদিম রে ইজ্জত দেওয়া সুতরাং আমরা যে র্যালি করি খারে ইজ্জত দিয়া নবীর ইজ্জত দিয়া আমরা সালাম দেই জুরে কই সুবহানাল্লাহ এখন বুঝিয়া তাহলে জবাব দেব কই 7টা বিষয়ের মাঝে শরীয়তের বিরুদ্ধাচরণ কোন বিষয় আছে জি না আল্লাহ রাস্তে কষ্ট হয় না তা তুলিয়া কইতে আছে নি শরীয়ত বিরোধী কোন কাম আছে নি নাজায়েজ কোন কাম আছে নি গুনার কোন কাম আছে নি অতএব মিলাদুন নবীরে নাজায়েজ গুনার কাম বেদাত ইতা কইয়া আমরার মাঝে ফাটল ধরানি মুটেও উচিত হইতো আমরা পারলে আমরার বাইয়া ইন্তরে নেকির কাম আগুয়া শরীক আর সুযোগ করিয়া দিই ঠিক না ঠিক না আল্লাহ তুমি আমরারে তৌফিক দিও হোকা আমিন ও দুই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজা কুরআন ভাইয়া নবী ভাইয়া খুশি না বেজা যদি খুশি হইতে পারি আল্লাহ নবীর তরিকা মতো খুশি হইতে পারি আল্লাহ কইরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা জীবনে যা নেকির কাম তোমরা জমাইছো যা নেকি তোমরা জমাইছো জীবনে উত্তম কাম করিয়া যা নেকির ভাগীদার তোমরা হইছো আল্লাহর পক্ষতে এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান করবে বড় করি হোক সুবহানাল্লাহ আমার কথা অর্থাৎ বলবে আদবি হইলে মাফ করেন জানো সংক্ষিপ্ত আকারে আমি কিছু মাতিলাম সাহেব কিছুটা হইলে আমি বিষয়টা বুঝাইতে পারছি আল্লাহ আস্তে জবাব দেখা বুঝাইতে পারছি নি জুড়াতে অনুরোধ করিয়া আমরা মাঝে মিলাদুন নবী সাইসামরে লিয়া কোন জাতর ফিতনা কোন জাতর গ্রুপিং কোন জাতর গুটাগুটি গুতাগুতি হয় না জানো কারণ যেই ভাইবা এন্ডে কইন জানো ভাই মিলাদুন নবী আমার একলা না নবীর মিলাদ আপনার নবী আমার ঠিক না হ্যাঁ আমি যদি মিলাদুন নবী বা মিলাদ শরীফ যদি আমার প্রশংসা করি
আমার হুজুরের প্রশংসা করি, আমার বাবার প্রশংসা করি, তাইলে আপনি আমার একটাই দাবার মিলাদুন নবীর নাম যে তুমি তোমার হুজুরের নাম গাও। আমি নবীর শান গাই। কার শান? আল্লাহ তুমি আমরা কবুল করো। আমিন। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি